আপনি কি জানেন প্রতিদিন সকালে আপনি যে বাদাম খাচ্ছেন সেটাই হয়তো আপনার শরীরে নীরবে রোগের বীজ বপন করছে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজকে আমি এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যেটা শুনলে হয়তো আপনি চমকে উঠবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন বাদাম মানেই স্বাস্থ্যকর। বাদাম খেলে শরীর ভালো থাকে, হৃদয় সুস্থ থাকে, মস্তিষ্ক সচল থাকে। এই কথা সম্পূর্ণ মিথ্যা নয়, তবে এই কথার পেছনে একটা বড় সত্য লুকিয়ে আছে, যেটা আমাদের অনেকেরই অজানা। সেই সত্যটা হলো সব বাদাম সব বয়সের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে আপনি যদি ৬০ বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন, তাহলে কিছু বাদাম আপনার জন্য উপকারী তো দূরের কথা, বরং মারাত্মক ক্ষতিকর হতে পারে। আজকের এই আলোচনায় আমি আপনাকে বলবো কোন ৪টি বাদাম আপনার ৬০ পেরিয়ে গেলে একদম এড়িয়ে চলা উচিত এবং এর পরিবর্তে কোন ৪টি বাদাম আপনার জন্য অত্যন্ত উপকারী। এই তথ্যগুলো জানার পর হয়তো আপনি আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এবার আসল কথায় আসি। আমাদের দেশে বাদাম খাওয়ার প্রচলন অনেক পুরনো। ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি বড়রা বলতেন বাদাম খাও, শরীর ভালো থাকবে। বিশেষ করে শীতকালে বাদাম খাওয়ার একটা আলাদা চল আছে। কিন্তু সময় বদলেছে, বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। এখন আমরা জানি যে বয়সের সাথে সাথে আমাদের শরীরের চাহিদা বদলে যায়। যে খাবার তরুণ বয়সে আমাদের জন্য উপকারী ছিল, সেই একই খাবার বয়স বাড়ার সাথে সাথে আমাদের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। বাদামের ক্ষেত্রেও এই কথা সমানভাবে প্রযোজ্য। আপনি হয়তো ভাবছেন বাদাম তো প্রাকৃতিক খাবার, এতে কোনো রাসায়নিক নেই, তাহলে এটা ক্ষতিকর হবে কিভাবে? আপনার এই প্রশ্ন যৌক্তিক, কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, প্রাকৃতিক মানেই যে সবার জন্য নিরাপদ তা কিন্তু নয়। যেমন ধরুন মধু, এটা সম্পূর্ণ প্রাকৃতিক, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এটা বিপজ্জনক হতে পারে। ঠিক একই রকমভাবে কিছু বাদাম আছে যেগুলোতে এমন কিছু উপাদান থাকে যা ষাটোর্ধ্ব মানুষের শরীরে নানা রকম সমস্যা তৈরি করতে পারে। এই সমস্যাগুলো হতে পারে হৃদরোগ সংক্রান্ত, হতে পারে কিডনি সংক্রান্ত, হতে পারে হজম সংক্রান্ত, আবার হতে পারে রক্তচাপ বা ডায়াবেটিস সংক্রান্ত। তাই আজকের এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আসুন জেনে নিই কোন ৪টি বাদাম ৬০ বছরের পরে একেবারেই এড়িয়ে চলা উচিত। প্রথম যে বাদামটির কথা বলবো সেটা হলো কাজু বাদাম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কাজু বাদাম। আমাদের দেশে কাজু বাদাম অত্যন্ত জনপ্রিয় একটি বাদাম। বিভিন্ন মিষ্টি, পায়েস, পোলাও, বিরিয়ানি সব জায়গায় কাজু বাদামের ব্যবহার আছে। অনেকে সকালে খালি পেটে কাজু বাদাম খান এই ভেবে যে এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু আপনি যদি ৬০ বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন, তাহলে কাজু বাদাম আপনার জন্য মোটেও উপযুক্ত নয়। কাজু বাদাম কেন এড়িয়ে চলা উচিত সেটা বুঝতে হলে আপনাকে জানতে হবে কাজু বাদামে কি কি উপাদান থাকে। কাজু বাদামে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এই স্যাচুরেটেড ফ্যাট আমাদের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তরুণ বয়সে আমাদের শরীরের মেটাবলিজম অনেক দ্রুত কাজ করে, তাই এই অতিরিক্ত ফ্যাট সহজেই পোড়াতে পারে। কিন্তু ৬০ বছরের পরে আমাদের মেটাবলিজম অনেক ধীর হয়ে যায়। ফলে এই স্যাচুরেটেড ফ্যাট আমাদের ধমনীতে জমা হতে শুরু করে। এর ফলে ধমনী সংকুচিত হয়ে যায়, রক্ত চলাচলে বাধা তৈরি হয়। এটাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের একটা বড় কারণ। শুধু তাই নয়, কাজু বাদামে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। মাত্র এক মুঠো কাজু বাদামে প্রায় ২০০ থেকে ২৫০ ক্যালোরি থাকে। ষাটোর্ধ্ব মানুষদের শরীরে ক্যালোরি খরচ হয় অনেক কম, কারণ এই বয়সে বেশিরভাগ মানুষ আগের মতো শারীরিক পরিশ্রম করতে পারেন না। ফলে এই অতিরিক্ত ক্যালোরি শরীরে চর্বি হিসেবে জমা হয়। এই চর্বি বিশেষ করে পেটে এবং কোমরে জমে। এই ধরনের চর্বি সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা সরাসরি হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কিত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজু বাদামে অক্সালেট থাকে। এই অক্সালেট কিডনিতে পাথর তৈরিতে সাহায্য করে। ষাটোর্ধ্ব মানুষদের কিডনির কার্যক্ষমতা স্বাভাবিকভাবেই কমে যায়। এমন অবস্থায় অক্সালেট সমৃদ্ধ খাবার খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই আপনি যদি ৬০ বছরের বেশি বয়সী হন, তাহলে কাজু বাদাম থেকে যতটা সম্ভব দূরে থাকুন। এবার আসি দ্বিতীয় বাদামের কথায়। এই বাদামটি হল ব্রাজিল নাট বা ব্রাজিল বাদাম। আমাদের দেশে এই বাদাম তুলনামূলকভাবে কম পরিচিত, তবে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ এই বাদাম খান, কারণ এতে সেলেনিয়াম নামক একটি খনিজ উপাদান থাকে।
সেলেনিয়াম আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় একথা ঠিক, কিন্তু সমস্যা হলো ব্রাজিল বাদামে সেলেনিয়ামের পরিমাণ এত বেশি যে মাত্র 2টো বাদাম খেলেই আপনার দৈনিক সেলেনিয়ামের চাহিদা পূরণ হয়ে যায়। আর যদি আপনি এর চেয়ে বেশি খান তাহলে আপনার শরীরে সেলেনিয়াম বিষক্রিয়া হতে পারে। সেলেনিয়াম বিষক্রিয়ার লক্ষণগুলো কি কি সেটা জানা আপনার জন্য জরুরি। এই বিষক্রিয়ায় চুল পড়তে শুরু করে, নখ ভঙ্গুর হয়ে যায়, শ্বাসে দুর্গন্ধ হয়, ক্লান্তি অনুভব হয়, পেশিতে ব্যথা হয়, এমনকি স্নায়বিক সমস্যাও দেখা দিতে পারে। ষাটোর্ধ্ব মানুষদের শরীর এমনিতেই দুর্বল থাকে, তাই এই ধরনের বিষক্রিয়া তাদের জন্য আরও বেশি ক্ষতিকর। তাই ব্রাজিল বাদাম যতই স্বাস্থ্যকর বলা হোক না কেন, 60 বছরের পরে এটা এড়িয়ে চলাই ভালো। আরেকটা বিষয় হলো ব্রাজিল বাদামে প্রচুর পরিমাণে তেল থাকে। এই তেল সহজেই জারণ প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়া বাদাম খেলে শরীরে প্রদাহ বাড়ে। প্রদাহ হলো অনেক রোগের মূল কারণ। আর্থ্রাইটিস, হৃদরোগ, ক্যান্সার এই সব কিছুর সাথে প্রদাহের সম্পর্ক আছে। তাই ষাটোর্ধ্ব মানুষদের এমন খাবার এড়িয়ে চলা উচিত যা শরীরে প্রদাহ বাড়াতে পারে। এবার আসি তৃতীয় বাদামের কথায়। এই বাদামটি হলো ম্যাকাডেমিয়া বাদাম। এই বাদামটি বিশ্বের সবচেয়ে দামি বাদামগুলোর মধ্যে একটি। অনেকে মনে করেন দামি মানেই ভালো, স্বাস্থ্যকর, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। ম্যাকাডেমিয়া বাদাম ষাটোর্ধ্ব মানুষদের জন্য একেবারেই উপযুক্ত নয়। এর প্রধান কারণ হল এই বাদামে ফ্যাটের পরিমাণ অত্যন্ত বেশি। সব বাদামের মধ্যে ম্যাকাডেমিয়া বাদামে সবচেয়ে বেশি ফ্যাট থাকে। প্রতি 100 গ্রাম ম্যাকাডেমিয়া বাদামে প্রায় 75 গ্রাম ফ্যাট থাকে। এই ফ্যাটের একটা বড় অংশ যদিও মোনো অ্যানস্যাচুরেটেড ফ্যাট, তবুও এত বেশি পরিমাণে ফ্যাট গ্রহণ করা ষাটোর্ধ্ব মানুষদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। এই বয়সে পিত্তথলির কার্যক্ষমতা কমে যায়। পিত্তথলি হলো সেই অঙ্গ যা ফ্যাট হজমে সাহায্য করে। তাই অতিরিক্ত ফ্যাট সমৃদ্ধ খাবার খেলে হজমে সমস্যা হয়। পেটে অস্বস্তি লাগে, গ্যাস হয়, বমি বমি ভাব হয়। অনেক সময় পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনাও বাড়ে। তাই ম্যাকাডেমিয়া বাদাম যতই সুস্বাদু এবং দামি হোক না কেন, 60 বছরের পরে এটা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আর ম্যাকাডেমিয়া বাদামে ক্যালোরির পরিমাণও অত্যন্ত বেশি। প্রতি 100 গ্রাম ম্যাকাডেমিয়া বাদামে প্রায় 700 ক্যালোরি থাকে। এটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ক্যালোরি চাহিদার প্রায় 1/3। ষাটোর্ধ্ব মানুষদের দৈনিক ক্যালোরি চাহিদা আরও কম। তাই এত উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবার খেলে ওজন বাড়বে, এবং ওজন বাড়লে শরীরে নানা রকম সমস্যা দেখা দেবে। হাঁটতে কষ্ট হবে, হাঁটুতে চাপ পড়বে, হৃদয়ে চাপ পড়বে। তাই এই বাদাম এড়িয়ে চলুন। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আসি চতুর্থ এবং শেষ বাদামের কথায়, যেটা 60 বছরের পরে এড়িয়ে চলা উচিত। এই বাদামটি হলো পাইন নাট বা পাইন বাদাম। এই বাদামটি সালাদ, পেস্তো সস এবং নানা রকম খাবারে ব্যবহার করা হয়। অনেকে মনে করেন এটা খুবই স্বাস্থ্যকর, কিন্তু ষাটোর্ধ্ব মানুষদের জন্য এই বাদামটিও উপযুক্ত নয়। পাইন বাদামে প্রচুর পরিমাণে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। এখন আপনি হয়তো ভাবছেন ওমেগা 6 তো শরীরের জন্য দরকারি। হ্যাঁ, এটা দরকারি, কিন্তু শুধুমাত্র সঠিক অনুপাতে। সমস্যা হলো আমাদের আধুনিক খাদ্যাভ্যাসে ওমেগা 6 এর পরিমাণ অনেক বেশি এবং ওমেগা 3 এর পরিমাণ অনেক কম। এই ভারসাম্যহীনতা শরীরে প্রদাহ বাড়ায়। ষাটোর্ধ্ব মানুষদের শরীরে এমনিতেই প্রদাহের মাত্রা বেশি থাকে। বয়সের সাথে সাথে শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ বাড়তে থাকে। এই প্রদাহ আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই 60 বছরের পরে এমন খাবার খাওয়া উচিত যা প্রদাহ কমায়, বাড়ায় না। পাইন বাদাম প্রদাহ বাড়ায় বলে এটা এড়িয়ে চলা উচিত। পাইন বাদামের আরেকটা সমস্যা হলো এটা কিছু মানুষের মুখে এক ধরনের তেতো স্বাদ তৈরি করে, যেটাকে বলা হয় পাইন মাউথ সিনড্রোম। এই সমস্যা হলে খাবার খেতে ভালো লাগে না, সব কিছু তেতো লাগে। এই অবস্থা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।
ষাটোর্ধ্ব মানুষদের জন্য এটা আরও বেশি কষ্টকর, কারণ এই বয়সে খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ এমনিতেই কমে যায়। তাই পাইন বাদাম এড়িয়ে চলাই ভালো। এখন আমি আপনাকে বলবো কোন 4টি বাদাম 60 বছরের পরে নিয়মিত খাওয়া উচিত। এই বাদামগুলো আপনার শরীরকে সুস্থ রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, হৃদয়কে সুরক্ষিত রাখবে এবং মস্তিষ্ককে সচল রাখবে। প্রথম যে বাদামটির কথা বলবো সেটা হলো আখরোট। আখরোট হলো ষাটোর্ধ্ব মানুষদের জন্য সবচেয়ে উপকারী বাদামগুলোর মধ্যে একটি। এই বাদামটি দেখতে মস্তিষ্কের মতো এবং আশ্চর্যজনক বিষয় হলো এটা মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 3 হলো সেই স্বাস্থ্যকর ফ্যাট যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ফ্যাটি অ্যাসিড শরীরে প্রদাহ কমায়, হৃদয়কে সুরক্ষিত রাখে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আখরোট খান তাদের স্মৃতিশক্তি ভালো থাকে, তারা ডিমেনশিয়া বা আলঝাইমার রোগে কম আক্রান্ত হন। ষাটোর্ধ্ব মানুষদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আখরোট হৃদয়ের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এটা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ধমনীকে নমনীয় রাখে, ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে। তাই প্রতিদিন 4টি থেকে 5টি আখরোট খাওয়ার অভ্যাস করুন। সকালে নাস্তার সাথে খেতে পারেন অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আখরোটে অ্যান্টিঅক্সিডেন্টও প্রচুর পরিমাণে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট হলো সেই উপাদান যা শরীরে ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। ফ্রি র্যাডিক্যাল হলো ক্ষতিকর অণু যা আমাদের কোষকে ক্ষতিগ্রস্ত করে, বার্ধক্য ত্বরান্বিত করে এবং বিভিন্ন রোগের কারণ হয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে শরীর সুস্থ থাকে, ত্বক ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আখরোটে পলিফেনল নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা অন্যান্য অনেক বাদামে থাকে না। দ্বিতীয় যে বাদামটি 60 বছরের পরে নিয়মিত খাওয়া উচিত সেটা হলো কাঠবাদাম বা আলমন্ড। কাঠবাদাম হলো সবচেয়ে জনপ্রিয় বাদামগুলোর মধ্যে একটি এবং এটা ষাটোর্ধ্ব মানুষদের জন্য অত্যন্ত উপকারী। কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক, চোখ এবং মস্তিষ্কের জন্য উপকারী। এই বয়সে চোখের সমস্যা যেমন ম্যাকুলার ডিজেনারেশন বেশি দেখা যায়। ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেলে এই সমস্যার ঝুঁকি কমে। কাঠবাদামে ফাইবারও প্রচুর পরিমাণে থাকে। ফাইবার হজম শক্তি ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ষাটোর্ধ্ব মানুষদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ। এই বয়সে অন্ত্রের কার্যক্ষমতা কমে যায়, তাই হজমে সমস্যা হয়। নিয়মিত কাঠবাদাম খেলে এই সমস্যা অনেকাংশে কমে যায়। এছাড়া ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য কাঠবাদাম একটি ভালো স্ন্যাক্স। কাঠবাদামে ম্যাগনেসিয়ামও প্রচুর পরিমাণে থাকে। ম্যাগনেসিয়াম হলো একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শরীরের প্রায় 300 বিক্রিয়ায় অংশ নেয়। এটা পেশি এবং স্নায়ুর কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ঘুম ভালো করে এবং হাড়কে মজবুত রাখে। ষাটোর্ধ্ব মানুষদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হওয়ার প্রবণতা থাকে, তাই নিয়মিত কাঠবাদাম খেলে এই ঘাটতি পূরণ হয়। কাঠবাদাম খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খাওয়া। জলে ভেজানো কাঠবাদামের খোসা সহজে উঠে যায় এবং এটা হজম করা সহজ হয়। খোসায় ট্যানিন থাকে যা পুষ্টি শোষণে বাধা দিতে পারে, তাই ভেজানো এবং খোসা ছাড়ানো কাঠবাদাম সবচেয়ে বেশি উপকারী। প্রতিদিন 5টি থেকে 6টি কাঠবাদাম খাওয়াই যথেষ্ট। তৃতীয় যে বাদামটি 60 বছরের পরে নিয়মিত খাওয়া উচিত সেটা হলো পেস্তা বাদাম। পেস্তা বাদাম শুধু সুস্বাদু নয়, এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পেস্তা বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ষাটোর্ধ্ব মানুষদের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে পেশি ক্ষয় হতে থাকে। একে বলা হয় সার্কোপেনিয়া। পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করলে এই পেশি ক্ষয় রোধ করা যায় এবং শরীরে শক্তি বজায় থাকে। পেস্তা বাদামে লুটেইন এবং জিয়াজ্যান্থিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের জন্য অত্যন্ত উপকারী। এই দুটি অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে ক্ষতিকর নীল আলো থেকে রক্ষা করে এবং বয়সজনিত চোখের সমস্যা যেমন ক্যাটারাক্ট এবং ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমায়। তাই ষাটোর্ধ্ব মানুষদের জন্য পেস্তা বাদাম একটি চমৎকার খাবার। পেস্তা বাদামে অন্যান্য বাদামের তুলনায় ক্যালোরি কম থাকে, তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য পেস্তা বাদাম একটি ভালো অপশন। এছাড়া পেস্তা বাদামে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই উচ্চ রক্তচাপে ভুগছেন এমন মানুষদের জন্য পেস্তা বাদাম একটি ভালো স্ন্যাক্স। প্রতিদিন 1 মুঠো পেস্তা বাদাম খেলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে।
চতুর্থ এবং শেষ যে বাদামটি ৬০ বছরের পরে নিয়মিত খাওয়া উচিত সেটা হলো চীনাবাদাম। হ্যাঁ, সাধারণ চীনাবাদাম। অনেকে চীনাবাদামকে তুচ্ছ মনে করেন কারণ এটা সস্তা এবং সহজলভ্য, কিন্তু পুষ্টিগুণের দিক থেকে চীনাবাদাম অনেক দামি বাদামের চেয়ে কম নয়। চীনাবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা পেশি গঠন এবং রক্ষণাবেক্ষণে সাহায্য করে। এছাড়া চীনাবাদামে নায়াসিন নামক একটি বি ভিটামিন থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি ভালো রাখে। চীনাবাদামে রেসভেরাট্রল নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আঙুর এবং রেড ওয়াইনে পাওয়া যায়। এই অ্যান্টিঅক্সিডেন্ট হৃদয়কে সুরক্ষিত রাখে, প্রদাহ কমায় এবং বার্ধক্য প্রতিরোধ করে। তাই চীনাবাদাম খেলে আপনি দামি বাদামের সমান উপকার পেতে পারেন অনেক কম খরচে। তবে মনে রাখবেন, লবণাক্ত বা ভাজা চীনাবাদাম না খেয়ে কাঁচা বা হালকা ভাজা চীনাবাদাম খাওয়াই ভালো। চীনাবাদামে ফোলেট থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায়। ফোলেট রক্তে হোমোসিস্টিনের মাত্রা কমায়, যা হৃদরোগের একটি ঝুঁকি উপাদান। তাই নিয়মিত চীনাবাদাম খেলে হৃদয় সুস্থ থাকে। এছাড়া চীনাবাদামে কপার এবং ম্যাঙ্গানিজ থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। ষাটোর্ধ্ব মানুষদের হাড় দুর্বল হয়ে যায়, অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে। চীনাবাদাম খেলে হাড় মজবুত থাকে। এখন আসি কিছু সাধারণ পরামর্শে। বাদাম খাওয়ার ক্ষেত্রে পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ। যত ভালো বাদামই হোক না কেন, অতিরিক্ত খেলে সমস্যা হবে। প্রতিদিন 1 মুঠো বাদাম যথেষ্ট, এর বেশি খাওয়ার দরকার নেই। বাদাম সবসময় পরিষ্কার এবং শুকনো জায়গায় রাখুন। পুরনো বা বাসি বাদাম খাবেন না, কারণ এতে ক্ষতিকর ছত্রাক জন্মাতে পারে। বাদাম কেনার সময় দেখে কিনুন, যাতে এটা তাজা এবং ভালো মানের হয়। যারা বাদামে অ্যালার্জি আছে তারা অবশ্যই সাবধান থাকবেন। বাদাম অ্যালার্জি খুবই মারাত্মক হতে পারে। যদি কখনো বাদাম খাওয়ার পর চুলকানি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট বা মুখ ফুলে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান। যদি আপনার আগে থেকে কোনো রোগ থাকে বা আপনি কোনো ওষুধ খান, তাহলে বাদাম খাওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন। বাদাম খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকাল। সকালে খালি পেটে বা নাস্তার সাথে বাদাম খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। রাতে বাদাম খেলে হজমে সমস্যা হতে পারে, কারণ বাদাম হজম হতে সময় লাগে। তাই সন্ধ্যের পরে বাদাম না খাওয়াই ভালো। বাদাম ভালো করে চিবিয়ে খান, যাতে এটা সহজে হজম হয়। তাড়াহুড়ো করে বাদাম গিলে খাবেন না। বাদামের সাথে যথেষ্ট পরিমাণে জল খান। জল হজমে সাহায্য করে এবং বাদামের পুষ্টি শোষণে সাহায্য করে। তবে বাদাম খাওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি জল খাবেন না, একটু পরে খান, এতে হজম ভালো হবে। বাদাম মিষ্টি বা নোনতা কোনো কিছু দিয়ে প্রসেস করা না খেয়ে সাদা বাদাম খাওয়াই সবচেয়ে ভালো। এখন আসুন জেনে নিই বাদাম কিভাবে সংরক্ষণ করবেন। বাদাম সবসময় বায়ুরোধী পাত্রে রাখুন। বাদামে তেল থাকে বলে এটা সহজে নষ্ট হয়ে যায়। বাতাসের সংস্পর্শে এলে বাদামের তেল অক্সিডাইজ হয় এবং বাদাম তেতো হয়ে যায়। এই ধরনের নষ্ট বাদাম খেলে শরীরের ক্ষতি হয়। তাই বাদাম সবসময় ঠান্ডা এবং শুকনো জায়গায় বায়ুরোধী পাত্রে রাখুন। ফ্রিজে রাখলে বাদাম আরও বেশি দিন ভালো থাকে। বাদাম কেনার সময় প্যাকেটে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনুন। খোলা বাদাম কিনলে দোকানদারকে জিজ্ঞেস করুন বাদাম কবে আনা হয়েছে। তাজা বাদাম কিনতে চেষ্টা করুন। বাদামের রং, গন্ধ এবং স্বাদ দেখে বুঝতে পারবেন এটা ভালো না খারাপ। ভালো বাদাম সুন্দর রঙের হয়, কোনো বাজে গন্ধ থাকে না এবং স্বাদ হালকা মিষ্টি বা বাদামের নিজস্ব স্বাদ থাকে। বাদামের উপকারিতা সম্পর্কে আরও কিছু কথা বলি। বাদাম শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বাদাম খান তাদের বিষণ্ণতা এবং উদ্বেগের মাত্রা কম থাকে। বাদামে থাকা ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং বি ভিটামিন মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই ষাটোর্ধ্ব মানুষদের জন্য বাদাম মানসিক স্বাস্থ্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ। ষাটোর্ধ্ব মানুষদের অনেকেই ঘুমের সমস্যায় ভোগেন। এই সমস্যার জন্য আখরোট খুবই উপকারী। আখরোটে মেলাটোনিন থাকে যা ঘুম নিয়ন্ত্রণ করে। তাই রাতে ঘুমের আগে কয়েকটা আখরোট খেলে ঘুম ভালো হয়। তবে রাতে বেশি বাদাম খাবেন না, শুধু 2-3টি আখরোট যথেষ্ট। এটা ঘুমের মান উন্নত করবে এবং সকালে সতেজ অনুভব করবেন। এখন আসি একটু বিস্তারিত আলোচনায়। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, আমি তো এতদিন ধরে কাজু বাদাম খেয়ে আসছি, এখন হঠাৎ করে বন্ধ করব কিভাবে? দেখুন, আমি বলছি না যে আপনি একটুও কাজু বাদাম খাবেন না। আমি বলছি নিয়মিত খাবেন না এবং অতিরিক্ত খাবেন না। যদি কখনো মিষ্টি বা বিরিয়ানিতে কাজু বাদাম থাকে সেটা খেতে পারবেন, কিন্তু সকালে উঠে স্বাস্থ্যকর মনে করে কাজু বাদাম খাওয়া বন্ধ করুন। এর বদলে আখরোট বা কাঠবাদাম খান। আমাদের দেশে একটা প্রবণতা আছে যে দামি জিনিস মানেই ভালো, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে এই ধারণা সবসময় ঠিক নয়। চীনাবাদাম সস্তা,
কিন্তু এটা অনেক দামি বাদামের চেয়ে বেশি উপকারী হতে পারে। তাই দামের দিকে না তাকিয়ে পুষ্টিগুণের দিকে তাকান। আপনার শরীরে কি প্রয়োজন সেটা বুঝুন এবং সেই অনুযায়ী বাদাম বেছে নিন। আপনাদের অনেকেই হয়তো বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কারো ডায়াবেটিস আছে, কারো উচ্চ রক্তচাপ আছে, কারো হৃদরোগ আছে, কারো কিডনির সমস্যা আছে। এই সমস্যাগুলো থাকলে বাদাম খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন, কারণ কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট বাদাম এড়িয়ে চলতে হতে পারে। যেমন কিডনির সমস্যা থাকলে বাদামে থাকা পটাশিয়াম সমস্যা করতে পারে। তাই নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাদাম খাওয়ার পাশাপাশি সামগ্রিক জীবনযাপনের দিকেও নজর দিন। শুধু বাদাম খেলেই স্বাস্থ্য ভালো থাকবে না। নিয়মিত হাঁটাচলা করুন, পর্যাপ্ত ঘুমান, চাপমুক্ত থাকার চেষ্টা করুন, সুষম খাদ্য গ্রহণ করুন। এই সব কিছু মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বাদাম এই সুষম জীবনযাপনের একটি অংশ মাত্র, সম্পূর্ণ সমাধান নয়। আজকের আলোচনা থেকে আপনি যদি শুধু একটি কথা মনে রাখেন, তাহলে মনে রাখুন, সব বাদাম সব বয়সের জন্য উপযুক্ত নয়। 60 বছরের পরে কাজু বাদাম, ব্রাজিল বাদাম, ম্যাকাডেমিয়া বাদাম এবং পাইন বাদাম এড়িয়ে চলুন। এর বদলে আখরোট, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম খান। এই সহজ পরিবর্তন আপনার স্বাস্থ্যে বড় প্রভাব ফেলতে পারে। আশা করি আজকের আলোচনা আপনার উপকারে এসেছে। এই তথ্যগুলো আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারেন। বিশেষ করে যাদের বয়স 60 বছরের বেশি, তাদের এই তথ্যগুলো জানা দরকার। আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা বয়স্ক মানুষের দেখাশোনা করেন, তাদের সাথেও এই তথ্য শেয়ার করুন। মনে রাখবেন, স্বাস্থ্য হলো সবচেয়ে বড় সম্পদ। এই বয়সে স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া দরকার। ছোট ছোট পরিবর্তন বড় ফলাফল আনতে পারে। আজকে থেকেই সঠিক বাদাম বেছে নিন এবং সুস্থ থাকুন। আপনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছি। এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত এবং অভিজ্ঞতা কমেন্টে জানান। আপনাদের প্রতিক্রিয়া আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী আলোচনায়।